আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দুবাই ট্যাক্সিতে কত সালে আসছিলাম, কত টাকা খরচ হয়েছিল, কত দিন সময় লাগছিল। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দুবাই ট্যাক্সি সম্পর্কিত কোনো কিছু যদি জানতে চান কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্ট দেখে হয়তোবা আমি ভিডিও রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো দুবাই ট্যাক্সিতে আমি আসছিলাম 2014 সালের মাঝামাঝিতে। আমি বাংলাদেশে ইন্টারভিউ দেওয়ার 15 দিন পরে আমার ভিসা এসেছিল। তো ভিসা আসার 5 দিন পরে আমি দুবাইতে আসছিলাম। দুবাইতে আসার পরে 2 দিন পরে আমি গিয়েছিলাম ভিসার জন্য মেডিকেল করতে। তো মেডিকেলের যে এমআরএস আইডি কার্ড পাওয়ার আগেই আমি পাসপোর্ট কপি দিয়ে তার আরও 2 দিন পরে আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছিলাম। তো ড্রাইভিং স্কুলে ভর্তি হয়েছিলাম, সে সময় আমাকে ক্লাস দিয়েছিল 40 ক্লাস। কারণ যে আমার লাইসেন্স 5 বছরের বেশি পুরনো ছিল না। যাদের হয়তো বা 5 বছরের পুরনো লাইসেন্স তাদেরকে 20 ক্লাস দিয়েছিল, যাদের হয়তো বা 5 বছরের কম বাংলাদেশি লাইসেন্স তাদেরকে 40 ক্লাস দিয়েছিল। তো আমার 5 বছরের কম ছিল, এই জন্য 40 ক্লাস দিয়েছিল। তো আমি 40 ক্লাস করছিলাম। পরে আমাকে যে এক্সাম দিয়েছিল থিওরি টেস্ট কম্পিউটারে, টিক মার্কের কোশ্চিন, 30টা কোশ্চেন, 26টা টিক করা লাগবে। তো আমি আলহামদুলিল্লাহ প্রথম ট্রাই ওটাতে পাস করছিলাম। তার পরবর্তীতে আমার দিয়েছিল পার্কিং টেস্ট। পার্কিং টেস্টেও আলহামদুলিল্লাহ প্রথম চান্সে আমি পাস করছি। তার পরবর্তীতে আমাকে যে পরীক্ষাটি দিয়েছিল ফাইনাল রোড টেস্ট, তখন আমি একবার ফেল করছিলাম। কারণ যে আমি সিগন্যালের কাছাকাছি গেছি, ওই সময়তে আমার আরটিএ বলে যে টেক রাইট। তো আমি রাইট করছিলাম, ওখানে সলিড লাইন থাকে, সলিড লাইন টাচ করিনি, তবে কাছাকাছি গেছিলাম। তো আমার ফেল দিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম যে কেন ফেল, তো বলছে যে তুমি ওইখানে সলিড লাইনের কাছাকাছি গেছো, এই জন্য। তাছাড়া আমার কোনো মিস্টেক ছিল না। তো আমি একবার ফেল করছিলাম। দ্বিতীয়বার যখন এক্সাম হয় তখন আমাকে 3 লাইনের রাস্তা, মিডিল লাইনে বলে যে স্টপ হিয়ার। তো আমি বললাম যে স্যার, নট অ্যালাউড স্টপ হিয়ার। তো ওই আমার সাথে কোনো কথাই বলেনি, আমি ওর দ্বিতীয় কোনো কথা বলেনি। আমি সুন্দরভাবে লাইন চেঞ্জ করে আরামসে সাইডে পার্কিং করছিলাম বাস স্টপে। বাস স্টপের লাস্টে পার্কিং করছিলাম। পরে বলে যে গো ডাউন। পরে আমি সবকিছু হ্যাজার্ড লাইট দিয়ে হেড চেক করে সুন্দরভাবে নিচে নামে পিছন সিটে যে বসলাম। বসার সাথে 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 আমাকে বলছিল যে ইউর পাস। তো আমি পাস হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ সেকেন্ড ট্রাই। তো আমার লাইসেন্সের খরচ হয়েছিল টোটালে 3600 দেরামের মতো। তারপরে আমি আরটিএ ক্লাস নিলাম, পিটিএ টেস্ট দুটা এক্সাম হয়েছিল ওখানে, একটা ম্যাপ টেস্ট আর একটা দুবাই সম্পর্কিত কাস্টমার সার্ভিস সম্পর্কিত পরীক্ষা হয়েছিল। দুটাতেই আলহামদুলিল্লাহ প্রথম চান্সেই আমি পাস করছিলাম। তো সব মিলাইয়া টোটালে আমার গাড়ি পাইতে সময় লাগছিল 5 মাস 12 দিন। আমি 13 দিনের দিন গাড়ি চালাইছি। ওই মাসে আমি 9 দিন গাড়ি চালাইছিলাম। প্রথম মাসে আমি 1100 দিরহাম বেতন পাইছিলাম। আমাকে ওই সময়তে জাবেল আলী অ্যাকোমোডেশন জোর জবস্তি পাঠাইছিল। তো আমি অ্যাকোমোডেশনে যাইনি, দেরাতে ছিলাম। দেরাতেও রুম ভাড়া দিয়েছি, ওই অ্যাকোমোডেশনের টাকাও 2 মাস অটোমেটিক কাটছে। পরবর্তীতে দেখলাম যে না, না যাইলে হয়তো বা ক্যান্সেল করবে না। আমি দুই জায়গাতে তো ভাড়া দেওয়া সম্ভব না। পরবর্তীতে আমি যখন জাবেল আলী আসি, জাবেল আলীতে আসার 1 মাস পরে বুঝলাম যে না, আমি এতদিন কোথায় ছিলাম, এখানেই কাজ করার জন্য ভালো। কারণ যে দেরাতে প্রচুর পরিমাণে ট্রাফিক, ছোট ছোট কাস্টমার, সময় নষ্ট হয় অনেক। কিন্তু জাবেল আলীর সাইডে অনেক লং লং ডিস্টেন্সের কাস্টমার পাওয়া যায়, ট্রাফিক কম। আর এদিকের কাস্টমারগুলো বেশিরভাগ ইউরোপিয়ান ধরনের হয়তো, এখনো আছে, তখন বেশি হইতো। তো টিপসও পাওয়া যেত ওই সাইডে। সব মিলে যায় আলহামদুলিল্লাহ জাবেল আলীর সাইডেই ভালো ছিলাম। পরবর্তীতে এখানকার যে অ্যাকোমোডেশনটি ক্যান্সেল হয়ে গেছে, এখন থাকি আলকুসে। তো এই হচ্ছে আমার হিস্টোরি। আর যেটা বলা হয়নি যে আমার টোটালে 5.5 লাখ টাকা মতন খরচ হয়েছিল আমার দুবাই ট্যাক্সিতে আসা থেকে শুরু করে গাড়ি পাওয়া পর্যন্ত।